কেউ থাকবে না রে বাজার, সবাই চলে যাবে। এই জন্য আল্লাহর ওলিদের রেখে যাওয়া পথ ওই যে আল্লাহর দেওয়া দুইটা। আল্লাহ কয় মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। আমি বান্দা মারা গেলে কবরে আমার লাশ বাস পচার আগে লাশটা পচে যাবে। আর আল্লাহর ওলি যারা যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে, এরা দিনের বেলায় ফাঁকি দিয়ে বান্দা আল্লাহর জিকির করত, রাতের বেলা আবার আল্লাহর জিকির করত। বন্ধু রে, এমন ভাবে জিকিরি করতে 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 ওরা জানের জান কই নাই, আর সম্পদের সম্পদ কই নাই। ওরা কই এই দুনিয়া আমার কাছে তুচ্ছ, আল্লাহর প্রেম আমার কাছে শ্রেষ্ঠ। এই দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। তাই তো হযরতে খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু করলো, তখন একটা লোকের পাঠাইলো, যা 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 ওই মুঈনুদ্দিন যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, তুই সেখানে যাই আর রাম রাম বলবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এক যুবক, তার নাম হলো সাধু পাল। সাধু পালরে ডাক দিয়া কয়, যাও যাও মুঈনুদ্দিন যখন আল্লাহর জিকির করো, তুমি যাইয়া বলবা রাম রাম। এবার ওই সাধু পাল চলে গেছে খাজা গরিবে নওয়াজের জিকিরের সামনে। ও বন্ধুরে, আমি কেন বলছি মান্নান শাহর কথা? মান্নান শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি রওজার মধ্যে শুয়ে আছে রে বাবা। আমি যাইয়া জিয়ারত করলাম রে বাজান। আল্লাহর ওলিদের চোখ কিন্তু দুনিয়ায় থাকার অবস্থায় থাকে একরকম, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ভিন্ন রকম। আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে পাসপোর্ট লইয়া চলে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে আর পাসপোর্ট লাগে না। ওরা যেটাই খুশি সেটাই ভ্রমণ করতে পারে, ঠিক কিনা বলেন না রে বাবা? এ আমার যুবক, আমার কথা না বুঝলে আমারে বলবেন, হুজুর এটা ভালো লাগে না, ফালটাই কোন। কিন্তু আমার কথা একটাই বাবা, আল্লাহর ওলির গোলামি করে লাভ আছে রে বাজান। এবার খাজা গরিবে নওয়াজের কাছে সাধু পাল চলে গেছে, পাঠাইছে পৃথ্বীরাজ। যেই মাত্র কাছে গেছে, খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইছে। খাজা গরিবে নওয়াজ এমন ভাবে আল্লাহর জিকির শুরু করলো, জিকির করার অবস্থায় সাধু পাল খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইছে। যেই মাত্র দাঁড়াইছে, ওর উদ্দেশ্য ছিল রাম রাম বলবে, জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটাবে। কিন্তু খাজা গরিবে নওয়াজের চোখের দিকে সাধু পাল তাকাইছে, কিন্তু খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের চোখের দিকে তাকাই নাই, না তাকাইয়া ওই সাধু পালের সিনার দিকে তাকাইছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ওলিদের চোখের ভিতরে এমন একটা নূর দেয় আমার আল্লাহ, এমন একটা নূর দিয়া দে। এই নূরের আলোতে ওই খাজা গরিবে নওয়াজের চোখের ভিতরে আমার আল্লাহর রহমতের নূর আছে না নাই? তোমার না দেখলে আমার ঘরে হাসির খোরাক দিচ্ছে না, কিন্তু আল্লাহর কসম করে বলছে, তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে রে। তুই আমার জীবন মান্নান শাহ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। কথা কোন ঠিক কিনা? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে জিহাদি রে বাবা। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো দোনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার
তোমারে না দেখলে আমার ঘরে হে রয় না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন এই তাহিরি সদাই ভাসে লয় নিরিজলে গো তুই আমার জীবন রে মান্নান শাহ তুই আমার জীবন তোমারে না দেখলে আমার ঘরে তিনবার করে আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে তুই আমার জীবন মান্নান শাহ তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন যে যার চিনে হে তারে কিনে রে বাজান খাজা গরিবে নওয়াজ তাকাইছে তার কলবের দিকে আর পিতরাজরাই সাধু পালরে পাঠাইছে আল্লাহ আল্লাহ জিকির করলে রাম রাম বলার জন্য যেই মাত্র খাজা গরিবে নওয়াজ তার সিনার দিকে তাকাইছে সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেছে চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না যুবক কি দিয়া বুঝাবো কি দিয়া গভীর রজনীতে গভীর কথা বুঝাবো তোমরা মনে করতেছো মান্নান শাহ পড়ে আছে মান্নান শাহ আশেকের কলবে আছে সুবহানাল্লাহ বিশ্বাস হয় না তো হইব হইব যখন কারাত করবা তখন বুঝবা তলোয়ার দিয়ে কাটলে ডাক্তার ভালো করে দেয় মুর্শিদ যখন কাউকে কেটে দেয় কবিরাজ খুঁজে পায় না কোথায় কেটেছে মনে রাখো মানাবানি বলিয়া ফাকাদ আযানতুহু মিন হারামে ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে জবাব আসমান থেকে আসে সুবহানাল্লাহ আমি তো দেশে কম ওয়াজ করি না এবং দায়িত্বহীন কণ্ঠে ওয়াজ করি আমি তো সে আগের মতোই কথা বলি আমার চোখে তো আগে যে সাহস এখন তো 10 গুণ সাহস দিয়ে কথা বলি আমাকে গালি দাও আমি ছেড়ে দিব আমার বাবাকে গালি দাও ছেড়ে দিব জিহাদি হুজুর তাই হিসাবে একটাই চরিত্র নবীর বিরুদ্ধে কথা বললে ওলির বিরুদ্ধে কথা বললে কে এসপি কে ডিসি কে মন্ত্রী কে রাষ্ট্রপতি কে কোটিপতি সেটা দেখার টাইম নাই আমরা দাঁত ভাঙলে জবাব দিতে প্রস্তুত আছি আপনারা কি আমার সঙ্গে একমত? মরে যাব কিন্তু লড়ে যাব।
ঠিক কিনা বলে? বেঁচে থেকে লাভ আছে? কবরে গেলে কি বন্ধুরা যাবে না? আরে আশিক তো বলে তাড়াতাড়ি মৃত্যু হয় না কেন? রাসূলের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে পড়ছে। ঠিক না ঠিক? খোদার কসম গোলামিতে অনেক মজা আছে। ঠিক গোলামিতে অনেক মজা আছে। গোলামিতে অনেক মজা আছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এই কলমের দিকে তাকানোর পর সাধু পালে রাম রাম বলা ভুলে গেছে। আর খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকিরের তুফান চালাইছে। আর সাধু পালের ওই জবান থেকে রাম রাম চলে গেছে। অন্তরের ভিতরে আল্লাহর ওলির বেলায়েতের নজর পড়েছে। আর জবান দিয়া রাম রামের পরিবর্তে রহিম রহিম জিকির শুরু করে দিয়েছে। আর বড় করে কর না আল্লাহু আকবার।